লামিয়া কি সঠিক বললো? এটার জন্য জোরে একটা হাতে তালি। তাহলে লামিয়া কি বললো যে পৃথিবীর যে অংশে কি পড়ে সূর্যের আলো পড়ে সে অংশটা কি দিন, আর যে অংশে আলো পড়ে না এটা তো নিশ্চিত নাকি? আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাই, এটা কি বলতো? এটাকে পৃথিবী নাকি পৃথিবীর মতো একটা আকৃতি? পৃথিবীর মতো একটা আকৃতি, যেটাকে আমরা কি বলি গোলক বলি। কি বলি? গোলক বলি। এই গোলকে কি আমাদের বাংলাদেশ আছে? আছে? এই হ্যাঁ পক্ষে কে কে? যে এই গোলকে বাংলাদেশ আছে, হ্যাঁ পক্ষে কে কে? আমি হ্যাঁ পক্ষে। তাহলে এটাকে আমরা আপাতত পৃথিবী মনে করবো। কি মনে করবো? পৃথিবী। এইবার পৃথিবীর জন্য একটা সূর্য লাগবে না? এখন সূর্য তো আকাশ থেকে দিয়ে আসা সম্ভব? আমরা মনে হয় একটা কৃত্রিম সূর্য তৈরি করবো এইটা দিয়ে। এটাতে কি করবো? একটা কৃত্রিম সূর্য তৈরি করবো, ঠিক আছে না? আচ্ছা এবার আসে আমাদের এই যে পৃথিবীটা, এটা লক্ষ্য করবা কিন্তু এখানে কিন্তু একটা জিনিস সুন্দর জিনিস বোঝা আছে। এই পৃথিবীটা কি চারিপাশে ঘুরে না? এপাশেও ঘুরছে এপাশেও ঘুরছে, কিন্তু বাস্তবে আমাদের যে পৃথিবী আছে কোন দিকে ঘুরে কেউ কি জানে? মানে এই যে পৃথিবী কোন দিকে ঘুরে আমার জানে নাকি আমার মা? মানে কেউ কি জানে? জানো না। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, এই পৃথিবীর এই মাথা থেকে এই মাথায় একটা রড কিসে দেখছো? দেখছো এটা? আচ্ছা এটাকে হচ্ছে অক্ষরেখা ধরে নিও না। কি রেখা? অক্ষরেখা। আর এই পৃথিবী ঘুরে হচ্ছে অক্ষরেখার কোন দিকে বলো তো? বলো। আচ্ছা ও কিন্তু অক্ষের সংজ্ঞা বলছে যে কোন বস্তুর কেন্দ্র বরাবর যে কাল্পনিক রেখা, সেটা কি রেখা? অক্ষরেখা। ও কিন্তু হয়েছে তাই দেওয়ার জন্য একটা। এবার আমরা কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু এখনো দিই নাই যে পৃথিবী আসলে কোন দিকে ঘোরে। এটা কি ছিল? কি এটা? ঘড়ি সবাই চিনি? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই পাশ নাকি এই পাশ? আচ্ছা আমি ঘুরাই দেখি বলবো আমি সঠিক ঘুরাই কিনা ঘড়ির কাঁটা। আমি একটা কমেন্ট পাইছি যে খুব স্পিড সঠিক ঘুরাচ্ছি? হচ্ছে সঠিক ঘুরাচ্ছি না? আচ্ছা এবার বলবানি এই লেখার সঙ্গে তাহলে বুঝছে? এটা কিন্তু একটু মাথায় ঢুকাই দাও যে ঘড়ির কাঁটা ঘোরে এই সাইড, তার মানে এই অ্যাঙ্গেল ধরে করি এই পাশে, তাই তো? এইবার আমাদের পৃথিবী ঘোরে কি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরবে পৃথিবী তার কোন দিকে ঘুরবে? বিপরীত দিকে। এবার তো দেখি বিপরীত দিকে যদি যায় কোন দিকে যাবে? আমি কি ঠিক ঘুরাচ্ছি? বিপরীত দিকে ঠিক ঘুরাচ্ছি আমি ঘড়ির কাঁটা। এবার এটা যদি এইভাবে করি কোন দিকে ঘুরছে? এই সাইড থেকে। এইটা তাহলে আমার পৃথিবী ঘুরবে কোন সাইড? এই সাইড নাকি এই সাইড? এই সাইড, তাই তো? পৃথিবী কোন সাইড ঘুরবে? মানে আমার কোন দিকে? বামে। যদি আমার বামে ঘোরে তোমাদের কোন দিকে ঘুরবে? যে তোমরা এখানে আসো তোমাদেরও বামে ঘুরবে না? তোমরা যখন এই কাজটা করবে তোমাদেরও কি বামে ঘুরবে। তাহলে পৃথিবী কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সবাই বলো পৃথিবী কোন দিকে ঘোরে? পৃথিবী ঘোরে আঙ্গুল হবে। মানে এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস শিখলাম যে অক্ষরেখা কি মাঝ বরাবর যেটা যাচ্ছে যে রেখা কাল্পনিক রেখা সেটা কি অক্ষরেখা, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি করবে আমাদের পৃথিবী। এটা তো ঠিক আছে নাকি? আচ্ছা এবার আসি এই যে দিন আর রাত এটা কিভাবে পরীক্ষা করা হবে? কেউ কি বলতে পারবা? দিন এবং রাত কিভাবে পরীক্ষা করবে? এই রুমের ভিতর কিভাবে পরীক্ষা করতে পারে দেখি। আর কোনো খবর আছে বলো? টেবিলের উপর একজনের লাইটের আলো দিব দিয়ে আমরা পরীক্ষা করতে হবে। তাহলে এটাকে আমরা কি আজকে পরীক্ষা করি? আজকে কি বলো? সবার কি ইচ্ছা পরীক্ষা করি? পরীক্ষা করার জন্য আমাদের তো এখন বলে কি দিন না, দিন অবস্থায় কি পরীক্ষা করা সম্ভব? তাহলে রুম কি করতে হবে? রুম কি করতে হবে? আমি যদি সামনে এখানে করি পিছন থেকে কি সবাই দেখতে পারবে ভালো? পিছন তুমি তো সামনে সামনে দেখতে পারবে, কিন্তু পিছন থেকে একটু মুশকিল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রত্যেকে এসে আমার সাথে বসে পড়ি। আর ওরা তো আজকে পড়ি ভালো না। সামনে একটু টাকা সামনে একটু মেধাবী একটু টাকা দিয়ে
সামনে কি আছে সবার কেউ যদি অস্পষ্ট থাকো, ছোট থাকলে সামনে আসো, বড়গুলো পিছিয়ে যাও, একটু সমন্বয় করে দাও। এবার আমার পৃথিবী ঘুরছে নাকি? এইবারে সেও অনেক স্পিডে এসছে। বাংলাদেশ আছে তো? বাংলাদেশের পাশে কি বলো তো? ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার পাশে কি আছে? পাকিস্তান। পাকিস্তানের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে চায়না। আর একটা থাকছে বাংলাদেশ। আমরা একটু বাংলাদেশ করবো। আচ্ছা, এই পাশ থেকে এরা কিন্তু বাংলাদেশ পেয়েছে। এবার এই পাশে দেখেন, এটা দেখো তো ইন্ডিয়া লেখা। ইন্ডিয়া, বাংলাদেশ কোথায়? এই যে বড় করে বাংলাদেশ লেখা, কিন্তু মানচিত্র কি ছোট্ট ছোট্ট, বড় পৃথিবী। এই যে এত বড় পৃথিবীর মাছ, বাংলাদেশ একটুই ছোট, একটুই ছোট না? এই বাংলাদেশও কি দিন রাত হয়? সত্যি দিন রাত হয়? এখন কি দিন রাত? আচ্ছা, যেহেতু বাংলাদেশটা ছোট, ওরা একটু বড় করে দেওয়ার জন্য আমি একটা টেপ নেই, যাতে সবাই বুঝে যে ওই জায়গা কি আছে, বাংলাদেশ। কি হবে এটা? কোনো আপত্তি আছে? তাহলে আমি যে টেপটা কাটলাম কোথায় দিব এখন? বাংলাদেশে। এই ইন্ডিয়া, এই বাংলাদেশ। এবার দেখুন বাংলাদেশটা কি দেখা যাচ্ছে? আরে বাংলাদেশ বলতে এই মধ্যে কি আমাদের টেপ, টেপটা কি দেখা যাচ্ছে? কোনো আপত্তি আছে? এই প্রত্যেকে দেখা যায় সবাই? এইবার আসি দাদা, আমাদের পৃথিবী হলো সূর্য বানালাম। কি বানালাম? সূর্য। এটা একটু বেশি দিলে। এবার আমাদের এখানে দিনের মতো আলো না, আমরা একটা কাজ করতে হবে, আমাদের জানালা দিতে 2 থেকে 3 জন যাবে, বেশি লোক দেওয়া না, দিয়ে প্রত্যেকটা জানালা লাগবে। 2 থেকে 3 জন দিয়ে প্রত্যেকটা জানালা কি বাঁচতে শুধুমাত্র একটা দিন যতটুকু অন্ধকার করে দেওয়া যায়। এই অনলাইন তখন যতটুকু করা যায় করে চলে আসো। এই পাশে একটু দাও, সহযোগিতা দাও। দারুণ ওইটা কি বন্ধ করে ওইটা চলে আসো। এখান থেকে একটু জায়গা দাও। এবার শুনো, ম্যাপ দেখতে হবে। আচ্ছা, এই যে পৃথিবী, এটা কোন দিকে ঘুরবে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি বাংলাদেশের দিকে যাবে? তাহলে বাংলাদেশটা আমরা সূর্যের দিকে যাব। এটা কি সূর্য কি জ্বলতেছে? সূর্য জ্বলতেছে না, এই সূর্য এবার কি সূর্য জ্বলে? সূর্যের আলো কোথায় পড়লো এই মুহূর্তে? বাংলাদেশে। সূর্যের আলো কোথায়? এই এখন বাংলাদেশে কি সবাই দেখো তো, সবাই দেখো তো এই পাশে কি আলো আছে নাকি? বেশি আলো দিন দেখা যাচ্ছে এই পাশে? আর এই পাশে তাহলে কি সবাই কি এটা কি ক্লিয়ার? এই পাশে দিন হলে এই পাশে কি হচ্ছে? কেন হচ্ছে? কারণ এই পাশে আলো পড়ছে, সূর্যের আলো দিচ্ছে এখানে। এই পাশে কি দিন, এই পাশে আলো যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই পাশে বাঁধা যাচ্ছে, যার জন্য এই পাশে কি হবে? রাত। একটু ঠিক আছে না? এবার আমরা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম যে আমি তো দেখি চক্রের উপর কি ঘুরে আসবে একদিনে 23 ঘন্টা কয় মিনিট? 23 ঘন্টা 56 মিনিট, রাইট। এইবার এই 23 ঘন্টা 56 মিনিট পুরোটা ঘুরে আসবে, নিজ কক্ষপথে কি করবে? ঘুরে আসবে। এবার দেখো আমার তাহলে ঘুরবে কোন পাশে? বাম পাশে, তাই তো? এবার আস্তে আস্তে দিন, এখন মনে করো যে এখন বাজে কয়টা? প্রায় 12টা, দুপুর বেলা, পুরো রোদ একদম বাজে পড়ছে। এবার আস্তে আস্তে ঘুরাও, বাংলাদেশ যা ঘুরতেছে, কি করতেছে? এবার এখানে একটু দেখো যে এই মুহূর্তে দিনের আলো কিন্তু বেশি ছিল, এই কোনায় কি সঠিকভাবে আলো পড়তেছে নাকি একটু কম পড়তেছে? একটু কম, তার মানে বিকাল হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এবার আরেকটু ঘুরাই দাও। কি মনে হয় সন্ধ্যা লেগে গেছে? সন্ধ্যা লেগে যাওয়ার কথা, আলোটা একদমই কম হয়ে যাচ্ছে। এইবার ঘুরতে ঘুরতে একদম পিছের দিকে চলে গেল। একদম কোন দিকে চলে গেল? পিছের দিকে। তাহলে এই পাশে কি এখন? এবার দিন কোন দিকে হলো বলতো? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নাকি? তার মানে এই পাশে যখন দিন হবে এই পাশে কি হবে? রাত। বাংলাদেশে এখন কি? আমাদের এখন রাত। এই যে আমরা এখন পৃথিবীতে কল্পনার জগতে, যেটা আমরা পৃথিবীতে আছি বাংলাদেশ, বাংলাদেশে কি এখন কি? রাত। তাহলে এটা আমরা ভালোভাবে বুঝলাম যে এটা ঘুরে যখন সূর্যের আলো সামনে পড়বে সেটা কি? দিন।
আবার যখন পিছে চলে যাবে পর্যবেক্ষক এটা আরেকবার অসীম। দেখি, যে বাংলাদেশ কোথায় আছে রাত ঘুরবে কোন দিকে দেখি এদিকে নাকি এদিকে এদিকে আছে তাহলে এদিকে ঘুরবে ঘুরতে থাকলো বাংলাদেশে কি সকাল হতে শুরু করলো নাকি আলো হালকা হালকা এসে গেছে এই যে এসে কোন দিকে পড়লো একদম সূর্যের সামনে এই বাংলাদেশে কি এখন সবাই কিন্তু নেই দেখি কে কে বুঝে নাই সে হাতে চুপ বুঝে নাই কে কে প্রত্যেকে বুঝছে বাহ সুন্দর তাহলে দিন এবং রাতের যে তফাৎ ওটা বুঝতে পারছি মানে সূর্যের আলো যে অংশটাই পড়বে সূর্যের আলো যে অংশটা আলো দিবে সেই অংশটা কি দিন এবং যে অংশ আলো দিবে না সেই অংশ রাত এবং এই পৃথিবীর দিন রাত তাহলে কিভাবে হচ্ছে এই নিয়মেই হচ্ছে সূর্য স্থির আর্নিক গতির ফলে আমাদের কি হচ্ছে দিন রাত আর্নিক গতি কি ছিল এই যে নিজ অক্ষপথে ঘুরবে নিজ অক্ষপথে কি করবে ঘুরবে এই ঘোরার দূরত্ব কত 23 ঘন্টা আচ্ছা 24 ঘন্টা 24 ঘন্টা কয় দিন এই একদিনে কি রাত এবং দিন দুটোই থাকে এইটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক প্রমাণ এবার এটাকে আমরা প্রমাণ পেয়ে দাও পাইছি সবাই সবাই এবার জায়গায় যে বসে দেখি আচ্ছা তাহলে এই জিনিসটা কি সহজ তো যদি তোমাদের কিছুক্ষণ পরে আমরা এটা বলি যে করে দেখাইতে কি মনে হয় সবাই পারবো না এটা কিন্তু খুবই মজার বিষয় একটু জটিল কিন্তু জিনিসটা কি সহজ হয়ে গেছে না এখন কেউ যদি এখন জিজ্ঞাসা করে যে দিন রাতে কিভাবে হয় পারবো না সবাই পারবো তো আচ্ছা সবাইকে কিন্তু ধন্যবাদ দিচ্ছি